আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? কয়টা? লোক অল্প হয় বেশি হয় আওয়াজ দিতে হবে, উচ্চ আওয়াজ। কয়টা জিনিসের মাধ্যমে আল্লাহ সাহায্য করতে বলেছেন? কয়টা? দুইটা জিনিস। আল্লাহ পাক আল কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা যত জায়গায় আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এর মানে বুঝতে হবে আমার আল্লাহ তাআলা তার উম্মত, তার বান্দা বান্দীকে স্পেশাল কোন মেসেজ জানাতে চান। আল্লাহ তাআলার প্রতিটি করার কথা গুরুত্ববহ। আল্লাহ পাকের আল কোরআনুল কারীম প্রতিটি আয়াতই গুরুত্বপূর্ণ। আয়াতের পরে মুফাসসিরিন ইকরাম বলেছেন, যেখানে আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ তাআলা আরো অতীব গুরুত্বপূর্ণ কোন তথ্য তার বান্দা বান্দীকে জানাতে চান। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? কয়টা? লোক অল্প হয় বেশি হয় আওয়াজ দিতে হবে, উচ্চ আওয়াজ। কয়টা জিনিসের মাধ্যমে আল্লাহ সাহায্য করতে বলেছেন? কয়টা? দুইটা জিনিস। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বেঈমানদের বলেন নাই, নন মুসলিমদেরকে আল্লাহ তাআলা আখ্যায়িত করেন নাই। আল্লাহ তাআলা বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে, দুইটা বস্তুর মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো। একটা হলো আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো, এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য কামনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটা হলো সবর বা ধৈর্য, আর একটার নাম কি বললাম? সালাত বা নামাজ। কয়টা বললাম? দুইটা। একটা হলো ধৈর্য, আর একটা কি বলেছি? মস্ক করে নেই আমরা। মস্ক যত করব, সূরা ফাতিহা যতবার মস্ক করা যাবে ততবার তত বিশুদ্ধ হয়। আমরা আলোচনা শুনতে এসে যে পয়েন্টগুলো নিয়ে ওলামা ইকরাম আলোচনা করেন, দুইটা তিনটা কখনো চারটা পয়েন্ট, যত বেশি মস্ক করব মনে থাকবে, আমরা নিজের আমলের সুযোগ পাবো। এই তথ্যগুলো অপরের কাছে পৌঁছানোর সুযোগ আল্লাহ করে দেবেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন কয়টা জিনিসের মাধ্যমে? এক নম্বরে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এক হলো ধৈর্য, আরেকটা হলো নামাজ। এই নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা বলেন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ তো ম্যান্ডেটরি, পড়তেই হবে। এটা পড়াই লাগবে, আপনার ভালো লাগুক আর নাই লাগুক। তবে হ্যাঁ, যদি কেউ রুগ্ন হয়, অসুস্থ হয়, দাঁড়িয়ে পড়ার সক্ষমতা যদি না থাকে, তিনি বসে বসে নামাজ পড়বেন। বসার মতো অ্যাবিলিটিও যদি না থাকে, শায়িত অবস্থায় তিনি ইশারা দিয়ে নামাজ পড়বেন। এটা তো ম্যান্ডেটরি, পড়তেই হবে। কিন্তু আল্লাহ পাকের সাহায্য কামনার জন্য দুইটা পদ্ধতি যে আল্লাহ বলেছেন, একটা হলো ধৈর্যের পরিচয় তখন হয় যখন মানুষ বিপদে পড়ে। বলেন তো, গতকাল যারা বৃষ্টির মধ্যে, বৃষ্টি যখন শুরু হলো, গত পরশুদিন যখন ঝড় বৃষ্টি শুরু হলো, যারা রাস্তার মাঝখানে দাঁড়ানো, চলতে পারে না, ছাতাও নাই, বৃষ্টিতে ভিজতেছে আর শীতও লাগতেছে, এরপরে তারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাড়াতাড়ি করে বাসায় পৌঁছাও, তাড়াতাড়ি করে মসজিদে পৌঁছাও। বলেন তো, বলছে কি বলে নাই? বিপদের সময় ধৈর্যের পরিচয়। আর এখন আপনি এসির মধ্যে আছেন, এয়ার কন্ডিশন রুমে, এই মুহূর্তে বাইরে যদি বৃষ্টি হয়, কেউ কি বলবে আল্লাহ তাড়াতাড়ি আমাদের বাসায় পৌঁছাও? কেউ বলবে নাকি? এর মানে প্রতীয়মান হয় মানুষ আরামের সময় কোনো ধৈর্যের পরিচয় নাই।
যত ধৈর্যের পরীক্ষা বা পরিচয় হলো বিপদের সময়। আপনি সুন্দর একটা চাকরি করতেন, হঠাৎ করে কর্তৃপক্ষ জানিয়ে দিল তোমার চাকরি আর নাই। আপনার ধরন্ত ফসল হঠাৎ করে বেড়িবাঁধ ভেঙে গেল, পানিতে একেবারে ধরন্ত ফসল সব তলিয়ে গেল। বলেন তো হয় কি হয় না? আমার বাবাজিরা, আপনি ছিলেন এলাকার চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিল আগামীকাল থেকে আর তুমি চেয়ারম্যান থাকতে পারবে না। বলেন তো এমন হয় কি হয় না? তখন হলো ধৈর্যের পরিচয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো। ও মা বোনেরা, অনেক সময় স্বামীরা, আমরা যারা পুরুষ আছি, স্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করি। স্ত্রী যদি কোনো অন্যায় অপরাধ নাও থাকে, অনেক ক্ষেত্রে স্বামীরা স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে, যৌতুকের জন্য চাপ দেয়, যাও বাবার বাড়ি যাও, যাও সেখান থেকে 10,000 টাকা নিয়ে আসো, 1 লক্ষ টাকা নিয়ে আসো, আমাকে একটা হোন্ডা কিনে দিতে বলো। বলেন যেরকম চাপাচাপি করে কি করে না? আমার বাবাজিরা, আমার মা বোনেরা, এমন পরিস্থিতির শিকার যদি আপনি কখনো হয়ে যান, আপনি বলবেন আমার বাবার সামর্থ্য নাই, ভাইয়ের সামর্থ্য নাই। আপনাকে যদি মারপিট করে, আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে দেন, মার খান, ধৈর্য ধারণ করেন, সবর করেন। আমার আল্লাহ তাআলা বিপদের সময় 2টা পদ্ধতিতে মানুষকে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। তার একটার নাম হলো ধৈর্য, আর একটার নাম হলো সালাত। আর একটার নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে আমার আল্লাহ পাক তাদের সঙ্গেই আছেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, মা মানে সাথে বা সঙ্গে, মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা তাদের সাথে আল্লাহ পাক আছেন। সুতরাং বিপদে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাদের সাথেই আছেন। আল্লাহ পাক তাদের সাথে কি আছেন? আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য